গুড আফটারনুন গাইস, সুদীপ্তা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চ্যানেলটা অনেক দিন হয়ে গেল, তোমরা কেউ রেসিপি পাচ্ছ না, তো আজকে চলো একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে কি দই মেথি চিকেন। প্রথমেই বাজার থেকে দুটো বড় করে কাটিয়ে এনেছি লেগ পিস, টুকরো করে আনিনি, ঘরে করে নেবো বলে। তারপর নিয়ে নিয়েছি কিছুটা আলু, কুচি করে রাখা পেঁয়াজ, বড় বড় ডুমু করে কাটা টমেটো, আর নিয়ে নিয়েছি হচ্ছে কি আদা রসুন, সমস্ত কিছুর পেস্ট। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নিয়েছি শাহি গরম মশলা, নিয়েছি চিকেন মশলা, যেহেতু চিকেন করছি আফটার অল চিকেন মশলা তো দেবই। ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এই রয়েছে। পুরো কী দিয়ে রান্না করছি পুরোটা একবার দেখিয়ে দিলাম। চলো, মাংসটা টুকরো করে নিয়েছি, 500 মতন হবে, দুটো লেগ পিস রয়েছে এখানে। প্রথমেই বেশি করে বেশ খানিকটা চিকেনের পরিমাপের থেকেও বেশি দিয়ে দেবো টক দই, কারণ বললামই প্রথমে দই মেথি চিকেন করব। তারপরে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিকের পেস্ট, মানে আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি একসাথে। পুরোপুরি এটাকে একটা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমি গোটা দেখালাম, বোটটা ফেলতে ভুলে গেছিলাম, পরে ফেলে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এরপর একটু করে দিয়ে দেবো গরম মশলা, চিকেন মশলা, সমস্ত যেগুলো আমি দেখিয়েছিলাম। এবার ভালো করে উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি বলতে গেলে জল দেবই না, যা দই দিয়েই হবে। ও আর একটা জিনিস, যেটা হচ্ছে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর 2 চামচি থেকে 1.5 চামচি মতন সর্ষের তেল দিয়ে জিনিসটাকে পুরোপুরি মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। হাতে সময় নিয়ে করলেই ভালো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এটা আমার মাদিদার আমলের কড়াই, বহু পুরনো কড়াই, শুনেছি নাকি এরকম কড়াইতে রান্না করলে রান্না ভালো হয়। তো রান্নাটা করবো সর্ষের তেলে, দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে হতে। এদিকে আবার কিছু লঙ্কা ঝাল পছন্দ করি, তাই জন্য নিয়ে নিয়েছি কিছুটা চপ করে নিয়েছি, মানে মিহি চপ করে চিকেনটাকে হাত দিয়ে না আর চামচি দিয়ে মাখিয়ে নিলাম। এবার ডুমু করে কেটে রাখাটা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এবার দিয়ে দেবো আলুর ওপরে নুন আর হলুদ, লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো ভেজে তুলে নিয়েছি, ঠিক এরকমভাবে ভাজবে। এবার ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবে গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ। চলে এবার ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পরিমাপ আমি বলি না কোনো রান্নার ক্ষেত্রেই, কারণ পরিমাপটা আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিই, তোমরাও তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। তো চলো এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা বলতে কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নেব। সাদা থেকে যখন ব্রাউন হবে তখন ডুমো করে কেটে রাখা গোটা টমেটো দিয়ে দেবো। তারপর টমেটোটাকে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ টমেটোটা প্রায় মেল্ট হয়ে গেছে পেঁয়াজের সাথে। তো এবার দেখলাম যে পেঁয়াজটা নরম হয়েছে কিনা, তখন দেখতেই পাচ্ছ এরকম পরিস্থিতিতে ঠিক মিক্সির গ্লাসে যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জল দেবো। তুমি দেখবে যে আমি একবারই এই টাইমেই জল দিয়েছি, আর কোনো টাইমে জল না দিয়েছি বললেই চলে। চলো এটাকে একটু একটু দিয়ে আরও কিছুক্ষণ মজিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মেখে রাখা চিকেনটাকে পুরোটাই দিয়ে দেবো এবং মেখে রাখা মশলাটাকে ভালো করে কাচিয়ে নেব। আরও আর একবার জল দিলাম, মশলা ধোয়া জল, ব্যাস এই দুবারই দেবো। একবার পেঁয়াজ টমেটো কষানোর সময় মিক্সি ধোয়া জল আর মশলা করা মিক্সি ধোয়ার জল, আর একবার দিয়ে দেবো দেওয়ার পর চিকেনের বাটি ধোয়া জলটা। এই জাস্ট দুবারই জল দেবো, এরপর আর কোনো জল দেবো না। এরপর সমস্ত রান্নাটা আমি ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে সমানে আমি নাড়তে থাকবো। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখবো আর নাড়বো। নাড়তে নাড়তে এরকম কিছু একটা সময় আসবে যেটা মাংসটা প্রায় মজে আসবে, তখন ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে স্বাদটা দেখে নিলাম, নুন কম হয়েছিল, এবার নুন দিয়ে নিলাম বেশ 1.5 চামচ মতো। আর আগে থেকে সর্ষের তেল জ্বালানো কিছুটা সর্ষের তেল তুলে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ দেবো, কারণ ওপরে রোগান বলে একটা জিনিস হয়, সেটা দেখতে খুব ভালো লাগে তেল তেলে দেয়। এবার কিছুটা কসুরি মেথি আর ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটাকে হাতের তালুতে পেস্ট করে ঘষে নেব। ঘষে নিয়ে মাংসের ওপরে
ছড়িয়ে দেবো। প্রায় দেখছো আমার মাংসটা হয়েই এসে, তো কেটে রাখা কিছুটা ধনে পাতা কুচি আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। দেখতেই পাচ্ছ রোগান উঠে এসছে। তো তোমরা আমার রান্নাটাকে কেমন লাগলো দেখে বলো এবং নিজেরাও বানিও। ফাইনালি লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। টাটা।